সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে 2 শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষণ পিতা। সুনামগঞ্জ থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে 2 শিশু সন্তানকে কলার সাথে ঘুমের ওষুধ খাইয়ে হাওরের পানিতে ফেলে হত্যা করেছেন কামরুল হাসান নামের এক পাষণ পিতা। ঘটনাটি ঘটেছে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামে। পরে স্থানীয়রা সন্দেহবশত নিহতদের বাবাকে আটক করে পুলিশে দিলে নিজ হাতে সন্তানদের হত্যার লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন তিনি। সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া মধুপুর গ্রামের বাসিন্দা দিনমজুর কামরুল হাসান। অভাব অনটনের সংসারে পারিবারিক কলহে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে তার স্ত্রী ও মায়ের ঝগড়ায় হাঁপিয়ে ওঠেন তিনি। গত শুক্রবার 7 আগস্ট নিজ সন্তানদের হত্যা করতে পরিবারের অগোচরে সিলেট শহরে নিয়ে যান পাষণ বাবা। এদিকে শিশু দুটির মাও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও বাচ্চাদের সন্ধান পাননি। শিশু দুটির বাবাও নিখোঁজ থাকায় সবাই ধারণা করে হয়তো পিতার সাথেই রয়েছে সন্তান দুটি। তাই তাদের ফেরার অপেক্ষায় বুকভরা আশা নিয়ে থাকেন অভাগী মা। নিহত 2 বাচ্চার মা আফরুজা খানম। এদিকে সিলেটে 2 দিন অবস্থানের পর ঘাতক পিতা কামরুল হাসান 2 অবুঝ সন্তানকে নিয়ে রবিবার 9 আগস্ট বিকালে গাড়িতে করে দিরাইয়ের দিকে ফেরার পথে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের ডাবর এলাকায় নেমে ছোট মেয়ে তুলনা আক্তারকে পানিতে ফেলে হত্যা করার পর বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে কলার সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় দিরাইয়ের রাস্তার মোড়ে দেখার হাওরের পানিতে ফেলে হত্যা করে তিনি নিজ বাড়ির মধুপুরে ফিরে আসেন। সোমবার 10 আগস্ট বিকালে সন্তানদের ছাড়া একা বাড়িতে ফিরেই তাদের পাচ্ছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ঘাতক পিতা কামরুল। অপরদিকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সদর থানার ওসি রতন শেখ পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি দল হাওরে গিয়ে পৃথক দুটি স্থান থেকে 2টি শিশুর লাশ উদ্ধার করার ঘটনা ও পাষণ পিতার অস্বাভাবিক আচরণে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা। পুলিশের কাছে সন্তানদের হত্যার কথা স্বীকার করে ঘাতক বাবা কামরুল হাসান। চেয়ারম্যান তার ইউনিয়নে এমন পাষণ পিতার হাতে নিজের অবুঝ 2 শিশু সন্তান খুনের ঘটনায় হতবাক হয়ে বলেন, আটককৃত পিতার হাতে সন্তানদের হত্যাকাণ্ডের ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাচ্চা আছেন কেলনো বাদে খেলতে কে বাচ্চা কোনো ঘর আছে না খুঁজ হয়েছে আমার বাচ্চা লাগে আমি খান্দা কুদি করতেছি না আমার বাচ্চারা খেলাই নিল হানি উনি লামিয়া দেখলো হগলে জালুল জিয়া দিয়া মিললে না বাচ্চা আর হাইনি আমার স্বামীর বিচার চাই। আমার স্বামীর যা করো তোমরা তাই করো গা, আমার কোনো দুঃখ হইতো না। সে নিজে নিজে বলছে যে আমার ছেলে মেয়ে আমি মারি লিছি, কইতাছে যে আমি ওই দিরাই রাস্তা একজন মারছি, একজন ফাগলা বা জগর ভিতরে সে মারি ফেলাইছে। প্রথম হয়েছে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া বুঝছো, তারে ঘুম ফেলাইয়া একজনে এরপরে মারছে। উনি বাচ্চাকে মারছে, মারার পরে কইতাছে আমি নিজে আমার বাচ্চাকে মারছি কলা খাওয়াইয়া ঘুমের ওষুধ দিয়ে মারছে, আর মইরা 22 উঠছে। শুনছি কিছুদিন আগে 12 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে গুলাহান রে বলে মারছে, ফুলাটারে 3টা না কটা সিলাই দিছে। এইটা নিয়ে বলে আর মনের ভিতরে কিছু কষ্ট আছে, এটা তো আমরা জানি না, হেরা পারিবারিক সমস্যা। বাপরা ফেলে তো সন্ধান পাওয়া যাবে, তো বাপ 3 দিন ভরে আইছে, এমন ঠিক আইছে খান দিয়ে বাপ যেতে মানে হ্যাঁ নেয় নাই ফুলাফান। পরে সবাই গ্রামের যত মানুষ আছে সবাই চাপ দিছে তুই নিছস নাহলে ফুলাফান কই গেছে। ওইটা কথা কওয়ার পরে ওই পরে আস্তে আস্তে কেমনে জানি ওই জবান বন্দি দিয়ে ওই হারে দেবাতে বাড়ি করছে। যারা পরে যা আসলাম সবগুলি পানির বাদে এই জায়গায় চুকাইছি না, আমরা ফাইলাম না। পরে কতক্ষণ পরে
মুয়াদ্দিসও নাই বাদে ফতান করে বাদে কাম করলাম যে তার বাপের খবর নাই। পরে 3 দিন পরে তার বাপ হয়েছে, শুক্রবারে নাই হয়েছে বিকাল 4টায়, আর সোমবারে রাত্রে আইছে। আমার ইউনিয়নে বিশেষ করে ইতিপূর্বে ধরনের ঘটনা কখনো ঘটেনি। যে ছেলেটা কামরুল তার শিশু বাচ্চাকে হত্যা করেছে, আমরা এটি নিন্দা জানাই। এই ছেলেটিকে আমরা ভালো বলেই জানতাম, কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড, এটা আমাদের কাছে এখনো রহস্য। আমি এই হত্যাকাণ্ডের কারণে অভিযোগ এবং নিন্দা জ্ঞাপন করছি। পরপর 2 দিন, পরশু দিনে একটা মেয়ের লাশ পাইছে, তার বয়স 7 বছর। গতকালকে যেটা লাশটা পেলাম এটা ছেলে শিশুর লাশ, তার বয়স 9 বছর। বিষয়টা আমরা অজ্ঞতা হিসেবে নিয়ে পোস্টমর্টম করানোর জন্য আমরা যে সময় নিয়ে আসি, তখন আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাই যে এইরকম একটা পরিবারের 2টি বাচ্চা মিসিং আছে দিরাইতে। শান্তিগঞ্জ থানায় মামলা হচ্ছে। হয়তো আজকে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।